মানব জীবনের হ্রদ, জলাশয় বা খালের গুরুত্ব কী? মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। মানব জীবন মানে আমাদের জীবনে হ্রদ বা জলাশয়, যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে জলাশয়, জলাশয় বা হ্রদ কাকে বলে? নদী বাদে অন্য যে সমস্ত জায়গা, নদী বা সমুদ্র বা উপনদী বা শাখা নদী, এগুলো বাদে অন্য যে সমস্ত জায়গায় জল রয়েছে এবং তার চারিদিকে স্থলভূমি আছে। এই যে চারিদিকে স্থলভূমি মানে জলটা একটা জায়গার মধ্যে আবদ্ধ, একটা জায়গার মধ্যে জলটা আবদ্ধ, সেই সমস্ত জায়গাকে সংক্ষেপে জলাশয়, হ্রদ, খাল বলা যেতে পারে। এই জলাশয়, হ্রদ, খালের গুরুত্ব কী? এই হ্রদের জলকে সেচের মাধ্যমে কৃষিকাজে ব্যবহার করে কৃষির উন্নতি ঘটানো যায়, যেটা শ্রীনগর উপত্যকার উলার হ্রদ, ডাল হ্রদ, মহারাষ্ট্র মালভূমির লোনার হ্রদ, মণিপুরের লেকটাক হ্রদ প্রভৃতি অঞ্চলের মানুষ এই জলাশয়ের জলকে সেচের মাধ্যমে কৃষিকাজে লাগিয়ে যথেষ্ট কৃষিতে উন্নতি সাধন করেছে। 2 নম্বর, জলাশয়ের গুরুত্ব। প্লাবন রোধ। প্লাবন রোধ মানে, প্লাবন কাকে বলে সেটা আগে আমরা বুঝব। নদীতে যখন বন্যা হয় তখন নদীর বয়ে আনা নুড়ি, কাকর, বালি প্রভৃতি নদীর পাড়ে জমাট বা জমতে থাকে। যখন নদীর জল শুকিয়ে আসে তখন সেগুলো নদীর পাড়ে থেকে যায় এবং জল নদীতে আবার আগের জায়গায় ফিরে আসে। এই জায়গাটাকে বলা হয় প্লাবন ভূমি, যেখানে নদীর নুড়ি, কাকর, বালিগুলো জমা হয়। ভারতীয় কৃষি ও জনজীবনে উন্নতির অন্যতম প্রধান অন্তরায় হল প্লাবন। মানে কি, ভারতে নদীর পার্শ্ববর্তী অঞ্চলে যেখানে চাষ হয় সেখানে বন্যা হলে বন্যার জলে সেই চাষের জায়গাটা ডুবে যায়, প্লাবিত হয়। জলাশয় ও হ্রদ বৃষ্টির অতিরিক্ত জল ধারণ করে বন্যার হাত থেকে বা প্লাবনের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। এটা জলাশয়ের একটা গুরুত্বপূর্ণ দিক। নেক্সট হচ্ছে মৎস্য ক্ষেত্রে, মৎস্য চাষ। ভারতের মৎস্য ক্ষেত্রগুলির মধ্যে আভ্যন্তরীণ হ্রদ, উপহ্রদ, লেগুন, কয়লা, খাল, বিল, জলাশয় এক বিশেষ স্থান অধিকার করে আছে। মাছ চাষের ক্ষেত্রে এই জলাশয়গুলোর গুরুত্ব অপরিসীম, কারণ যখন বন্যা হয় তখন নদীর জল এই জলাশয়ে প্রবেশ করে, আবার যখন বন্যা কমে যায় তখন নদীর জল নদীতে ফিরে যায় বা শুকিয়ে যায়, কিন্তু মাছগুলো এই জলাশয়ে থেকে যায়। এই মাছগুলো পরবর্তীকালে মানুষের খাদ্যরূপে কাজে লাগে এবং স্থানীয় বাজারে এগুলো বিক্রি করে এক শ্রেণীর মানুষের জীবিকা নির্বাহ করার কাজ এই মাছ করে। অতএব জলাশয় আছে বলে আমরা নদীর মাছকে সহজেই পেয়ে যাই এবং অনেক মানুষের জীবিকা অর্জন হয়। নেক্সট,
বন্যা নিয়ন্ত্রণ, বৃষ্টির অতিরিক্ত জল ধারণ করে এই হ্রদ বা জলাশয়গুলো স্থানীয় বন্যা নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা গ্রহণ করে। যেহেতু এই জলাশয়গুলো হচ্ছে নিচু জায়গা, বৃষ্টির জলে পুষ্ট, যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন জলাশয়গুলো ডুবে যায়। এর ফলে স্থানীয় স্থলভূমিতে আর জল থাকে না, সেই জলগুলো এই জলাশয়ে চলে আসে। তাই স্থলভূমিতে যে চাষের জায়গা বা বাসস্থান বা বসবাসের জায়গা, সেখানে জল দাঁড়ায় না। এর ফলে স্থানীয় জায়গাতে বন্যা হয় না, জলাশয়গুলোতে বৃষ্টির জল জমে থাকে। স্থানীয় জায়গাকে বন্যার হাত থেকে জলাশয়গুলো এইভাবে বাঁচিয়ে থাকে। পরিবহন, নদীর মতো হ্রদগুলিও গুরুত্বপূর্ণ পরিবহনের মাধ্যম হিসাবে কাজ করে। নদী যেরকম নৌকা বা স্টিমার বা জাহাজের সাহায্যে পরিবহন হয়, নদীর ওপর দিয়ে এক জায়গার জিনিস আরেক জায়গায় প্রবাহিত হয়, সেরকম হ্রদের মধ্যে দিয়েও নৌকা বা ছোট ছোট স্টিমার চলাচল করতে পারে এবং এক জায়গার জিনিস আরেক জায়গায় নিয়ে যেতে পারে। তাই পরিবহন ক্ষেত্রে জলাশয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। কৃষিকাজে সহায়তা, ভারতের অধিকাংশ হ্রদ সমভূমি কৃষিকাজের উন্নতিতে সাহায্য করে। কৃষিকাজের উন্নতিতে জলাশয় কিভাবে সাহায্য করে সেটা আমি ফার্স্ট পয়েন্টেই বললাম। চাষের জন্য আমাদের প্রচুর জলের প্রয়োজন হয়, বিশেষ করে গ্রীষ্মকালে। তখন জলের যোগান দেয় এই জলাশয়গুলো। এই জলাশয় থেকে সেচের মাধ্যমে জল কৃষি জমিতে আনা হয় এবং সেই জলের দ্বারা কৃষকরা ফসল উৎপাদন করতে অনেকটাই সহজ সরলভাবে করতে পারে। কৃষিকাজের উন্নতিতে তাই জলাশয়ের অবদান উল্লেখযোগ্য। নেক্সট, পর্যটন কেন্দ্র। হ্রদগুলি দেখতে খুবই সুন্দর, চারিদিকে স্থলভূমি, মাঝখানে জল এবং অনেকটা জায়গা জুড়ে সেই জল, যেটা দেখতে খুবই সুন্দর এবং মনোরম। আমরা সামনেই দেখতে পাচ্ছি যে নৌকা দাঁড়িয়ে রয়েছে। কিসের জন্য? হয়তো মাছ ধরতে যাবে বলে, বা যারা এই হ্রদ দেখতে আসবে তাদেরকে ঘুরতে নিয়ে যাবে নৌকায় করে। তাই নৌকা যারা চালাচ্ছে তাদেরও ইনকামের একটা জায়গা হয়ে দাঁড়াচ্ছে এই জলাশয়। আবার যারা ঘুরতে আসছে তাদের মনোরঞ্জন বা বিনোদনের একটা জায়গা হয়ে দাঁড়াচ্ছে এই জলাশয়। অতএব জলাশয়কে কেন্দ্র করে অনেকগুলি কাজ, এবং সেগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে। কাশ্মীরের ডাল লেক বা হ্রদ খুবই সুন্দর, দেখার মতন দর্শনীয় একটি হ্রদ। উলার হ্রদ, মণিপুরের লেকটাক হ্রদ, উড়িষ্যার চিল্কা উপহ্রদ, যেটা ভারত তথা এশিয়ার মধ্যে বৃহত্তম উপহ্রদ, এবং উত্তরাখণ্ডের দেরাদুনের হ্রদ, কেরালার ভেম্বানাদ, কয়াল, এই সমস্ত হ্রদ পর্যটন কেন্দ্রভূমিতে পরিণত হয়েছে।